নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর একটি সহজ চ্যাপ্টার রাশিবিজ্ঞানের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই রাশিবিজ্ঞান অধ্যায় থেকে 8 নম্বর থাকে। সহজে 8 নম্বর পেতে চাইলে তাহলে ক্লাসটি তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। রাশিবিজ্ঞান অঙ্কে কোষে দেখি 11.1-এ যে অঙ্কগুলো আছে তার আমি একটু সারসংক্ষেপ বলে দিচ্ছি। এই ধরনের রাশি তথ্য দিয়ে দিবে, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন বা ক্রমযৌগিক পরিসংখ্যা এরকম কিছু বের করতে হবে এবং এইগুলোকে ছকের মাধ্যমে লিখতে হবে। এখন কোন অঙ্কে কটা ছক লাগবে, সেই ছকের মধ্যে কি লিখতে হবে, সব তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সেই জন্য ক্লাসটা অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। একের দাগের অঙ্কটা কি বলছে দেখো। পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছে। সেই তথ্য থেকে এখানে শ্রেণীগুলোও দিয়ে দিয়েছে, 0 থেকে 2, 2 থেকে 4, এইভাবে শ্রেণীগুলো সাজাতে হবে আমাদেরকে খাতায়। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে কী কী বের করতে দিয়েছে, শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা। তাহলে এই 4টা জিনিস বের করার জন্য আমরা প্রথমে 4টা ঘর টেনে নেবো খাতাতে। তারপর কোন ঘরটায় কী লিখতে হবে বলছি। এইদিকে 4টা ঘর টেনে নেবে আর এইদিকে যটা শ্রেণী আছে তটা টেনে নেবে। এই যে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য এগুলো বের করতে বলেছে, এগুলো এখানে লিখব। প্রথমে আমরা শ্রেণী অন্তর লিখছি, তারপরের ঘরটাই এই যে 4 নম্বরে দেওয়া আছে শ্রেণী সীমা, সেটা লিখছি। তারপরে ঘরটা শ্রেণী সীমা লিখলাম। তারপরে শ্রেণী দৈর্ঘ্য 3য় নম্বর ঘরে লিখলাম। শেষে শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী অন্তর মানে প্রত্যেকটা শ্রেণীকেই শ্রেণী অন্তর বলে, অর্থাৎ এই শ্রেণী অন্তর ঘরে তাহলে এইগুলো লিখব 0 থেকে 2, 2 থেকে 4। এরপরেরটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো, 4 থেকে 6, 2 2 করে বাড়ছে, তাহলে নিজেরা লিখতে পারবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6। এবারে কত দূর লিখবে সেটা একটা প্রশ্ন। এই যে রাশি তথ্য দিয়েছে তার মধ্যে সবথেকে বড় সংখ্যাটা তোমাকে খুঁজতে হবে। এখানে দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বড় সংখ্যাটা 6। তাহলে 6 থেকে 8 পর্যন্ত আমরা সর্বশেষ শ্রেণী অন্তরটা লিখব। তাহলে 6 থেকে 8 লিখলাম। এবারে শ্রেণী সীমা বলতে কি না, এই যে শ্রেণী অন্তরের প্রান্ত মানদ্বয়কে শ্রেণী সীমা বলে, অর্থাৎ এই যে 0, 2 এটাকে নিম্ন শ্রেণী সীমা, এটাকে ঊর্ধ্ব শ্রেণী সীমা। একইভাবে এই শ্রেণী অন্তরের এই 2টাকে নিম্ন সীমা আর এটাকে ঊর্ধ্ব সীমা। তাহলে এখানে একই রকম হবে 0, 2 শ্রেণী অন্তর যেমন হয়েছে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। এবারে শ্রেণী দৈর্ঘ্যটা কি তাহলে, এই দুটোর বিয়োগফল প্রত্যেকটাই দেখো 2 হবে। 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0। তাহলে এগুলো সব 2 লিখতে হবে, বিয়োগফলটা সব 2 লিখে দিলাম। শ্রেণী পরিসংখ্যা মানে কোনো শ্রেণীর মানের সংখ্যাগুলোকে বলে। অর্থাৎ একটু ব্যাখ্যা করে বলতে গেলে, এই ধরো আমরা দ্বিতীয় শ্রেণীটা ধরছি 2 থেকে 4, মানে এখানে আমরা 2 আর 3 তার সংখ্যাটাকে এখানে লিখব। অর্থাৎ 2, 3 যদি ধরো 10 বার থাকে এখানে 10 লিখব, 2, 3 যদি 12 বার থাকে এখানে 12 লিখব। একটা একটা গেল শ্রেণী পরিসংখ্যা বলতে বোঝালাম। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এখানেও তো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2কে তো 2 জায়গায় ধরা হয়ে যাবে হিসাব অনুযায়ী। সেই জন্য এই ধরনের যখন শ্রেণী থাকবে, অর্থাৎ এই যে যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হচ্ছে, যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হচ্ছে, তাহলে কি করবে 0 আর 1কে এখানে ধরে নেবো আমরা, 2টাকে এখানে ধরছি না। একইভাবে 2, 3কে এখানে ধরবো, 4কে ধরবো না। এভাবে 4, 5কে ধরবো, 6কে ধরবো না, এভাবে এগিয়ে যাবো। হ্যাঁ, এই শ্রেণীর মধ্যে আমরা দেখবো 0 আর 1 কত জায়গায় আছে। এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 0 আর 1 মিলে 11টা হচ্ছে, পরিসংখ্যার করে 11 লিখে দেবো।
তাহলে এই শ্রেণীটায় আমরা দেখব 2 3 কতবার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 17 লিখে দেবো 2 নম্বর শ্রেণীটায়। এই 3 নম্বর শ্রেণীটা দেখতে গেলে 4 আর 5 দেখবো কতবার আছে। 1 2 3 4 5 6 7 8 9 9 বার আছে, সেই জন্য এই ঘরটায় 9 লিখে দিলাম। 6 থেকে 8 অর্থাৎ 6 আর 7 কটা আছে দেখব। 1 2 3 3টা আছে, তাহলে এখানে 3 লিখে দিলাম। তাহলে 1 এর অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। 2 এর অঙ্কটা কি বলছে দেখো, একটা পরীক্ষায় 40 জনের নম্বর এখানে দিয়ে দিয়েছে, কে কত পেয়েছে 40 জনের মধ্যে। শ্রেণীগুলো বলে দিয়েছে যে 1 থেকে 10, 11 থেকে 20, এরকম করে 41 থেকে 50 পর্যন্ত শ্রেণীগুলো, ঠিক আছে। আগের শ্রেণীটার সঙ্গে লক্ষ্য করলে দেখব এখানে দেখো যেটা শেষ হয়েছে এখানে কিন্তু সেটা শুরু হয়নি। মানে এই শ্রেণীগুলোকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, আর আগের শ্রেণীটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি, ঠিক আছে। এটাতে তাহলে 1 থেকে 10 মানে 1ও ধরবো আমরা, 10ও ধরবো। একইভাবে এখান থেকে 11 থেকে 20, 11 ধরবো, 20 ধরবো। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। পরিসংখ্যা বিভাজন মানে 3টা জিনিস থাকবেই। 1 শ্রেণী অন্তর, 2 হচ্ছে টেলিমার্ক, 3 নম্বর শ্রেণী পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আমরা খাতায় 3টা ঘর টেনে নেব। তাহলে 2 এর অঙ্কটা করার জন্য খাতায় এরকম ছক 3টা ঘরের টেনে নেবে। এবারে পরিসংখ্যা বিভাজন মানে কি কি লিখতে বললাম, প্রথম করে তাহলে শ্রেণী অন্তর, দ্বিতীয় ঘরে টেলিমার্ক, তৃতীয় ঘরে শ্রেণী পরিসংখ্যা। পরিসংখ্যা বিভাজন মানে এই 3টা ঘর টানতেই হবে আমাদের। যেহেতু এই অঙ্কটাতে শ্রেণী অন্তর দিয়ে দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20 ভাবে লিখিয়ে যাব আমরা 41 থেকে 50 পর্যন্ত। 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে পরেরটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এখন টেলিমার্কটা কীভাবে লিখবো বা টেলিমার্ক জিনিসটা কি, এই যে 1 থেকে 10, এখানে তো পরীক্ষার নম্বর দেওয়া আছে, 1 থেকে 10 নম্বরের মধ্যে কটা সংখ্যা পড়ছে, অর্থাৎ এই শ্রেণীতে কটা সংখ্যা পড়ছে তটা দাগ টেনে দেওয়া, ঠিক আছে। আর সেই দাগগুলো গন্তি করে এখানে পরিসংখ্যা হয়ে যাবে। এখন এই দাগ টানার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তুমি যদি এখানে ধরো আমরা 1 থেকে 10 সংখ্যা সবগুলোই দেখবো কতবার আছে, তো এইগুলো গনতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। সেই জন্য এক কাজ করব, আমরা এইভাবে পরপর হাত দিয়ে দিয়ে লিখতে থাকবে। হ্যাঁ, যেমন ধরো 34, 34টা আমাদের কোন শ্রেণীতে পড়বে বলো তো। 34টা দেখো 31 থেকে 40-এর মধ্যে পড়বে, তাহলে এখানে একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে। এরপর আসছি 27, 27টা নিশ্চয়ই এই ঘরের মধ্যে পড়বে, এখানে একটা লাইন টেনে দিলাম। 45 এই শ্রেণীটাতে পড়বে, এখানে একটা লাইন টেনে দিলাম। এভাবে হাত দিয়ে দিয়ে করতে হবে, তাহলে ভুল হবে না। 21, 21 এটাতে পড়লো, এর পাশে দিয়ে দিলাম। 30, 30 এটাতে পড়বে, এর পাশে দিয়ে দিলাম। 40 ধরো, 40 এটাতে পড়বে, দিয়ে দিলাম একটা লাইন। 11, 11 এই ঘরটাতে দিয়ে দিলাম। একইভাবে 47, 01 এই ঘরটাতে। 15, 15 মানে এটাতে। 03 এটায়। 40,
12, 47, 48, 18, 30, 24। এবার দেখো 24, এই যে 4টা টেনেছি, 24 আর একটা 24 এই যে এটাকে এরকম টেনে দিচ্ছি, এটা একটা লাইন ধরা হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, কারণ এভাবে করলে বুঝতে সুবিধা হয় আর কি, পরপর লাইন টানলে গুনতে অসুবিধা হয় সেরকম এরকম, সেই জন্য এরকম ডিজাইন করে দেবো। এরপর 25 আসছি, একটু ছেড়ে দিয়ে আবার একটা 25, 28, 28 দিলাম এর পাশে আবার। এরপর ধরো 32, এখানে টানলাম 31, তাহলে এই ঘরটা কেটে দিলাম, 4টা যেহেতু হয়ে গেছে, 5টা হয়ে গেল। 25, 25 তাহলে এটাই পড়বে, এটা দিয়ে দিলাম। 22, 27, 27 এই ঘরটা দিয়ে পড়ছে, আবার টেনে দিলাম দেখো। 41, এই যে 41, এই যে কেটে দিলাম, এই ঘরে পড়বে। 12, 12 মানে এই ঘরে এই যে কেটে দিলাম, 4টা হয়ে গেল। 4টা হয়ে গেলে তারপর লাইনটা কেটে দেবে এরকম, তাহলে গুনতে সুবিধা হয় আমাদের। 13, 13 মানে আবার এই ঘরে টেনে দিলাম। 2, এই যে এই ঘরে টেনে দিলাম। 44, 44 এই ঘরে আবার একটু ছেড়ে দিয়ে টানলাম। 43, এই ঘরে পড়ছে। 07, এই ঘরে পড়বে। 09, এই যে কেটে দিলাম, 4টা হয়ে গেল। তারপর 49, এই ঘরে পড়ছে। 13, 19, এই ঘরে পড়ছে। তারপর 32, এই ঘরে পড়ছে। 39, এই ঘরে। 24, এই যে টানলাম আর একটা। তারপর 03, এই ঘরে। তাহলে এবার এই লাইনগুলো গন্তি করে করে শ্রেণী পরিসংখ্যায় লিখে দেবো। প্রথমে দেখো এখানে 5 আর 1 6, তারপরের শ্রেণীটা দেখো এখানে 5 আছে আর এখানে 3, 8। আচ্ছা, এটা 5, 5, 10 আর 1 11। কেন এইভাবে লিখতে বলছিলাম বুঝতে পারছো? এই যে আমাদের গুনতে সুবিধা হচ্ছে, যে 5 আর 2 7, 5 আর 3 8। যদি অঙ্কটা হয় 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ঝুড়িতে 40টি কমলা লেবু আছে, তার ওজনগুলো নিচে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে দেখো পরিসংখ্যা বিভাজন ছক এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। আগের অঙ্কেই বলেছিলাম যে পরিসংখ্যা বিভাজনের জন্যই 3টা ছক লাগে, আর এই যে একটা দিয়েছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, তার জন্য আর একটা ছক। মোট তাহলে আমাদেরকে 4টা ঘর টানতে হবে। 3-এর অঙ্কটা করার জন্য এইরকম 4টি ঘর টেনে নেবে। প্রথম ঘরটায় লিখবো আমরা শ্রেণী সীমা, দ্বিতীয় ঘরটায় ট্যালি মার্ক, তারপরে পরিসংখ্যা, এবং শেষেরটা এই যে দিয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আগের অঙ্কগুলোর মতো কিন্তু 3-এর অঙ্কটাতে আমাদেরকে শ্রেণী সীমা বা শ্রেণী অন্তর দেয়নি। হ্যাঁ, তাহলে শ্রেণী সীমা কীভাবে আমরা বের করব? সেই জন্য তোমাকে এই যে রাশি তথ্য দিয়েছে তার সব থেকে ছোট সংখ্যাটা তোমাকে খুঁজতে হবে। ছোট সংখ্যাটা এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 30 আছে। তাহলে 30 থেকে শুরু করব, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে যাব। এবং কত দূর যাব না, সব থেকে, সেই জন্য তোমাকে সব থেকে বড় সংখ্যাটা খুঁজতে হবে। এখানে বড় সংখ্যাটা খুঁজলে আমরা দেখতে পাবো যে এই যে 110 আছে সব থেকে বড় সংখ্যা। তাহলে 110 থেকে 120 পর্যন্ত যাব। 30 থেকে 40 এভাবে লিখবো, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100,
100 থেকে 110, 110 থেকে 120। টেলিমার্ক এবার আগের অঙ্কটা মতনই বললাম, আমরা হাত দিয়ে দিয়ে লিখবো, তাহলে ভুল হবে না। ধরো এখানে যদি 40 পড়ে, একের অঙ্কটাতে আমি বলেছিলাম যদি 40 পড়ে তাহলে এখানে ধরবো না, এর পরেরটায় গন্তি করব। একইভাবে যদি 50 আসে তাহলে 50 এটাতে ধরবো না, এটাতে ধরবো, অর্থাৎ নিম্নয় যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করব। এখানে 30 থেকে 39টাকে কাউন্ট করা হবে। একইভাবে এখানে 40 থেকে 49 পর্যন্ত কাউন্ট করব, এটা মাথায় রাখবে। নাহলে এখানেও 40 ধরে নিলে, এখানেও 40 ধরে নিলে দুবার হয়ে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রথমে তাহলে 45, 45 কোন ঘরে পড়বে? এই ঘরটায় পড়ছে 45, লাইন টেনে দিলাম। 35, 35 এই ঘরে পড়বে, লাইন টেনে দিলাম। 30, 30টা এই ঘরে পড়ছে। 55, 55 এই যে এই ঘরটাতে পড়ছে। 70, এই যে 70 তাহলে এই ঘরটায় ধরবো, এটা কিন্তু ধরবো না, এখানে 69 পর্যন্ত ধরবো, 70 ধরলাম। এরপর 100, নিম্নটা সবসময় ধরবো বলেছি, এখানে 100 ধরলাম। এরপর 80, 80টা এই যে 80, 80 এরপর 110, 110 এই ঘরটায় ধরবো 110। তারপর আবার 80 আছে, তাহলে 80 এই ঘরটায় ধরবো। 75, 80-র পর আবার 75, 75 এই ঘরটায় পড়বে 75। 85, 85 এই ঘরটাতে। তারপর আবার 70, 70 এই ঘরটায়। 75, 75 70 থেকে 80-র মধ্যে পড়বে, অর্থাৎ এই ঘরটায়। 85, 85 80 থেকে 90 এই ঘরটায়। 90, 90 তাহলে এই ঘরটায় 90 পড়লো। আবার 75 আছে, 75 মানে 70 থেকে 80-র মধ্যে পড়বে, কেটে দিলাম। এরপর আবার 90, 90 তাহলে এই ঘরটায়। তারপর 30, 30 এই ঘরটাতে পড়ে গেল। 55, 55 এই যে 50 থেকে 60-এর মধ্যে। 45, 40 থেকে 50-এর মধ্যে। 40, 40 থেকে 50-এর মধ্যে। 65, এই যে 65 এই ঘরটাতে পড়বে। এরপর 60, 60 এটাই পড়ছে। 50 এটাই। তারপর 40, 40 মানে এই ঘরটায়। 100, 100 তাহলে এইটাই। 65, 65 এই ঘরটায়। এরপর 60, 60 তাহলে এই ঘরটায় দিলাম। 40, 40 এই যে কেটে দিলাম। 100, 100 মানে এই ঘরটায়। 75, 75 এই যে এই ঘরটায় পড়বে। 110 এই ঘরটায়। 30 এই ঘরটায় পড়ে গেল। 45 এটায় পড়বে। 84 মানে 80 থেকে 90 এই ঘরটায়, 5টা হয়ে গেল। 70, 70 তাহলে এটায় পড়বে। 80, 80 এটায় পড়লো। 95, 95 90 থেকে 100 এই যে। 85 আর 70, ঠিক আছে। 85 তাহলে পড়বে 80 থেকে 90-এ, আর 70 পড়বে এটাই। এবার এই লাইনগুলো গন্তি করে পরিসংখ্যায় লিখে দিলেই হবে। তাহলে এখানে এটা 4টা আছে, এখানে 6টা আছে, 3 4 5 3 8, 5 দিয়ে 7 3 3 2। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে বুঝতে পারছো, পরিসংখ্যাগুলোকে যোগ, ক্রমযৌগিক। আচ্ছা, ক্ষুদ্রতর সূচক বলেছে, অর্থাৎ প্রথমেই 4টাকে এখানে বসিয়ে দিলাম।
এইভাবে যোগ করার এবারে স্টাইলটা দেখো, এটার সঙ্গে এটা যোগ হয়ে এখানে বসবে, অর্থাৎ তাহলে 4 ছয়ে 10। একইভাবে 10 আর 3 যোগ হয়ে এখানে হবে 13, মানে যেটা আশা করি বুঝতে পারছো। 13 আর 4 যোগ হয়ে এখানে বসবে, মানে এদিক থেকে এইরকম হয়ে যাচ্ছে 17। 17 আর 8 25, 25 7 32, 32 3 35, 35 3 38, 38 দিয়ে 40। 40টি কমলা লেবুর ওজন দিয়েছিল, শেষ পর্যন্ত দেখবে 40 আসবে, মানে উত্তর অঙ্কটা হয়েছে কিনা এটা বোঝার জন্য। 4 অঙ্কটা একই রকম দেখো, 45টি বাড়ির ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ দিয়েছে, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজন, তাহলে সে আগেরটার মতন 3টা ছক করব। তাহলে 4 অঙ্কটা যেহেতু পরিসংখ্যা বিভাজন চেয়েছে, একইভাবে প্রথম ঘরে শ্রেণীর সীমা, দ্বিতীয় ঘরটায় ট্যালি মার্ক, তৃতীয় ঘরটায় পরিসংখ্যা, পরিসংখ্যা। শ্রেণীসীমা লিখতে গেলে এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কত আছে খুঁজতে হবে আমার। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে 52, দেখো 52 সব থেকে ছোট সংখ্যা। তাহলে 50 থেকে শুরু করব শ্রেণীসীমাটা, 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, সব থেকে বড় সংখ্যাটা খুঁজছি আবার, কারণ কোথায় গিয়ে শেষ করতে হবে শ্রেণীসীমাটা সেটাও আমাদের লিখতে হবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 130 সব থেকে বড় সংখ্যা, তাহলে 130 থেকে 140-এ শেষ করব। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। তাহলে এবার টেলিমার্কটা লিখবো। আগের অঙ্কগুলো যেভাবে দেখাচ্ছিলাম যেরকম হাত দিয়ে দিয়ে করবে সেটা করলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু এখানে অনেকগুলো শ্রেণী হয়েছে, সেই জন্য তুমি এমনিতে কাউন্ট করে করেও করতে পারো, যেটা তোমার সুবিধা সেটাই করতে পারো, ঠিক আছে। এখন তাহলে এইবার আমরা কাউন্ট করে করে করবো। 50 থেকে 59 কটা সংখ্যা আছে দেখব। এখানে যে দেখো 52, একটা, আর 59 দুটা, দুটা পেয়েছি, তাহলে এখানে দুটো লাইন টেনে দিলাম। আচ্ছা, এরপর 60 থেকে 69 কটা সংখ্যা আছে দেখব। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, মোট 6টা সংখ্যা পেয়েছি। তাহলে লাইনগুলো টানবো, 5টা এইভাবে লিখে দেবো, আর একটা, মোট 6টা হয়ে গেল। এরপর তাহলে 70 থেকে 79 কটা সংখ্যা আছে দেখব। একটা, দুটা, তিনটা, চারটা, চারটা লাইন টেনে দেবো। এরপর 80 থেকে 89, একটা, দুটা, তিনটা, চারটা,
4টা হচ্ছে। চারটা লাইন টেনে দিলাম। এরপর তাহলে 90 থেকে 99, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা লাইন টানবো। 5টা হয়ে গেল, ছটা, সাতটা। তাহলে 100 থেকে 109, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা লাইন টানবো। 2, 3, 4, 5, 6, 7। 110 থেকে 119, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। ছটা হচ্ছে। তাহলে ছটা লাইন টেনে দিলাম। 1, 2, 3, 4, 5, 6। 120 থেকে 129, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা হচ্ছে। সাতটা লাইন 1, 2, 3, 4, 5, 6, 7। এবারে 130 থেকে 139, একটা, দুটা, দুটা। তাহলে এখানে দুটো লাইন টেনে দিলাম। এবার পরিসংখ্যায় লাইনগুলো গনে গনে এখানে লিখে দিলে হবে। 2, 6, 4, 4, 7, 7, 6, 7, 2। 4 অঙ্কটা হয়ে গেল। 5 অঙ্কটা কি বলছে দেখো, মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচে ছকে লিখেছে। ঠিক আছে, 10 থেকে 20 বছর বয়সের রোগী আছে 80 জন, 20 থেকে 30 বছর বয়সের রোগী আছে 40 জন, এভাবে দিয়েছে ছকটা। সেখান থেকে বলেছে যে উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে এই দুটো আমাদেরকে লিখতে হচ্ছে ছকে, তার সঙ্গে আরেকটা ঘরে এটা লিখতে হবে। তাহলে এখন 3টা ঘর টেনে নেবো আমরা খাতায়। এরকম তোমরা 3টা ঘর টেনে নেবে। এই প্রথম ঘরে যেমন বয়স বছর আছে আর রোগীর সংখ্যা, প্রথম দুটো ঘরে একইভাবে লিখে দেবে এইরকমই। প্রথম ঘরে তাহলে বয়স ব্র্যাকেটে বছর, দ্বিতীয় ঘরে রোগীর সংখ্যা বা পরিসংখ্যাও লিখতে পারো, রোগীর সংখ্যা। আর তৃতীয় ঘরটা যেটা হবে, এই যে বলেছে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা।
তাহলে প্রথম দুটো ঘরে যেমন আছে সেই রকমই তুলে দিচ্ছি। 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে 60 থেকে 70 গেছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার রোগীর সংখ্যা আছে 80, 40, 50, 80, 40, 50, 70, 40, 20, 70, 40, 20। 3 নম্বর অঙ্কে আমরা করেছিলাম ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। সেটাতে কী করছিলাম না, এই 80টাকে এখানে লিখে দিতাম, দিয়ে এইভাবে যোগ করে করে লিখছিলাম, ঠিক আছে। এই বৃহত্তর সূচক যখন করবে মনে রাখবে যে নিচেরটাকে লিখে দেবো সোজাসুজি 20, দিয়ে এদিক থেকে যোগ হয়ে উপর দিকে উঠবে, ঠিক আছে, বৃহত্তর বললে। অর্থাৎ 20 আর 40 যোগ হয়ে এইভাবে এইখানে 60, আর 60, 70 যোগ হয়ে এখানে 130, 130, 50 যোগ হয়ে 180, 180, 40 যোগ হয়ে 220, 220 আর 80 যোগ হয়ে 300 হবে। এখানে 300 জন রোগীর কথাই বলেছি, তাহলে যোগফলটা সবসময় 300 আসবে। এটা তোমার উত্তরটা সঠিক হচ্ছে কিনা বুঝতে পারবে। 5 অঙ্কটা হয়। 6 অঙ্কটা কি বলছে দেখো, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে বলেছে। 10-এর কম 17 জন এখানে শ্রেণী দিয়েছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম 17 জন, 20-এর কম 22 জন, 30-এর কম এইভাবে দিয়েছে, ঠিক আছে। তাহলে এর জন্য আমরা দুটো ছক প্রথমে টেনে নেব। তাহলে 6 অঙ্কটায় এরকম দুটো ছক তোমরা তো টেনে নেবে খাতায়। তারপর যেমন ছকে লেখা আছে শুরুতে, এই দেখো শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা লেখা আছে, সেই রকম লিখে দিবে। এই শুরুটা শ্রেণী, ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বোঝার আছে। প্রথমে তাহলে 10-এর কম যেমন আছে লিখে দিলাম 17, তারপর 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে ভেঙে ভেঙে লিখবো, ঠিক আছে। 10-এর কম, তাহলে 10-এর কম পর্যন্ত ধরেছি, তারপর নিশ্চয়ই 10 থেকে 20 পর্যন্ত ধরবো, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 60-এর কম পর্যন্ত আছে, তাহলে 50 থেকে 60-এ শেষ করতে হবে আমাদেরকে, 50 থেকে 60। এবার এদিকটা কেমন লেখা হবে দেখো, আমি তাহলে তোমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে আরও। হ্যাঁ, একটা সংখ্যা রেখা প্রথমে টেনে নিচ্ছি, এখানে 60 দিয়ে দিলাম, আর এই দিকের এখানে 10 থেকে শুরু করলাম, ঠিক আছে। প্রথম ঘরটায় কি বলছে দেখো, 10-এর কম 17 জন, এই যে 10-এর কম 17 জন আছে, 10-এর কম মানে নিশ্চয়ই বাঁ দিকটা, এই দিকে ধরো আমাদের 17 জন আছে, ঠিক আছে। এরপর আবার বলছে 20-এর কম 22 জন, এখানে আমি 20 দিলাম, 20-এর কম মানে এই দিকটা পুরোটাই হচ্ছে, তো 20-এর কম এই যে এই দিকটা পুরোটাই, তাহলে এখান থেকে এই মানটা 22 জন। একইভাবে ধরো এখানে যদি আমরা 30 দেই, তাহলে 30-এর কম মানে এদিকটা পুরোটা, এখান থেকে এদিকটা পুরোটাই। হ্যাঁ, 30-এর কম, তাহলে এখন 30-এর কম সেটা আছে আমাদের 29 জন, ঠিক আছে। যখন রেঞ্জ ভাগ করছি 10-এর কম 17 জন এখানটা, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এটার মান ধরো 17, 20-এর কম 22 জন, অর্থাৎ এখান থেকে এইটা তো 17 কেটে নিয়েছে, তাহলে রেঞ্জ ভাগ করলেই 10 থেকে 20-এর মধ্যে কতজন থাকবে, 22 জন তো এই টোটালটাই না, তাহলে এইটা অলরেডি 17 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এইটা আর 5 জন থাকবে, তবে তো 22 হবে। একইভাবে ধরো যখন 20 থেকে 30 আমরা লিখব, 20-এর কম 22 জন, এখান থেকে এটা টোটালটা 22 পেয়ে যাচ্ছে,
আবার এখান থেকে এই টোটালটা 29, তাহলে নিশ্চয়ই এইটুকুটার মধ্যে 7 জন থাকবে, এটা 7, অর্থাৎ 29 মাইনাস 22। একইভাবে এটা 22 মাইনাস 17, এইভাবে করতে হবে এটা কিন্তু। হ্যাঁ, আশা করি সংখ্যা রেখার সাহায্যে তোমরা বুঝতে পারলে। প্রথমে যেমন 17 আছে, 17 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে 29 মাইনাস 22 করতে হবে, তবে 20 থেকে 30-এর রেঞ্জ পাবো। আবার এই যে 37 থেকে 29 করলে আমরা 30 থেকে 40-এর রেঞ্জ পাবো। এইভাবে বিয়োগ করে করে করতে হবে, তাহলে প্রত্যেকটা ঘরে বিয়োগ করে করে করতে হবে। অর্থাৎ এই যে 10 এরকম 17 জন পেয়েছে, তাহলে 10 থেকে 20 কতজন পাচ্ছে না 22 মাইনাস 17 সমান। এবারে একটা জিনিস বলছি, তোমাদের আরও ভালো করে পরিষ্কারভাবে বোঝা যাবে। 22 থেকে 17-র বিয়োগফলটা তুমি শেষে লিখবে, তাহলে তোমার আর গুলাবে না। নাহলে এরপর যে 29 আছে, 29 থেকে তুমি এই বিয়োগফলটা বিয়োগ করবে না 22 বিয়োগ করবে, এটা তুমি গুলিয়ে যাবে। তাহলে এখানে 29 মাইনাস 22, তারপর দেখো 37 আছে, তাহলে 37 মাইনাস 29, তারপর 50 মাইনাস 37, তো 60 মাইনাস 50 শেষে। এই ঘরটাতে তাহলে 37 মাইনাস 29, 50 মাইনাস 37, 60 মাইনাস 50। 22 থেকে 17 বাদ দিলে 5, 29 থেকে 22 7, এটা 8 হচ্ছে। 50 থেকে 37 13, 10 হয়ে গেল। তাহলে এটা মাথায় রাখবে, যখন আমরা রেঞ্জে ভেঙে দিচ্ছি তখন কিন্তু বিয়োগ করে করে করতে হবে। এরপর 7-এর অঙ্কটা কি বলছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রাপ্ত নম্বরের কথা বলেছে, আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, 60-এর বেশি পেয়েছে 0 জন, অর্থাৎ 60-এর বেশি কোনো ছাত্রছাত্রী পায়নি। 50-এর বেশি পেয়েছে 16 জন, 40-এর বেশি পেয়েছে 40 জন, এইভাবে 0-র বেশি পেয়েছে 100 জন। ঠিক আছে, অঙ্কটা খুব ভালোভাবে বুঝবে। তাহলে প্রথম ঘরটাতে আমরা প্রাপ্ত নম্বর যেমন আছে লিখে দিচ্ছি। প্রাপ্ত নম্বর দুটো ছক তৈরি করে নেবে, লিখে দেবে প্রথমটায় প্রাপ্ত নম্বর, আর দ্বিতীয়টায় ছাত্রছাত্রীর সংখ্যা। আচ্ছা, যেহেতু 0 থেকে একদম শুরু করে 60-এর বেশি পর্যন্ত আছে, তাহলে এইভাবে লিখছি আমরা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, শেষেরটা 60-এর বেশি লিখব। 60-এর বেশি এখানেই শেষ করলো। যে এই ঘরটাতে কীরকমভাবে লিখতে হবে বা কী সংখ্যা লিখতে হবে সেটা আমি একটু সংখ্যা রেখার সাহায্যে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ভালো করে দেখো, ধরো এই যে একটা সংখ্যা রেখাটা দিলাম, এখানে 0 আছে, এখানে 60 আছে। ঠিক আছে, এদিকটা 60-এর বেশি, 60-এর বেশি কতজন, 60-এর বেশি আছে 0 জন। ঠিক আছে, আচ্ছা বলছে 0-র বেশি 100 জন, তাহলে 0-র বেশি বলতে 60-এর বেশি তো নেই, তাহলে 0 থেকে 60-এর মধ্যে নিশ্চয়ই এটা 100 জন আছে। 0-র বেশি নম্বর পেয়েছে 100 জন। আচ্ছা, এরপর আবার বলছি 10-এর বেশি 92, এখানে আমি 10 দিলাম। তাহলে 10-এর বেশি মানে যে এখান থেকে এইটা 60 পর্যন্ত নিশ্চয়ই, কারণ 60-এর বেশি 60-এর বেশি 0 জন, এই 10-এর বেশি এটা হচ্ছে 92। একইভাবে আবার 20-র বেশি 87 জন, তাহলে এখানে যদি আমরা 20 ধরি, 20-র বেশি মানে এই যে এই রেঞ্জটাই আছে 87 জন। এখন ঘটনা হচ্ছে, এখান থেকে এই টোটালটা যদি 100-র মধ্যে 100 পড়ে, আবার এইটা হচ্ছে আমাদের 92, তাহলে নিশ্চয়ই এইটুকুটা 8 জন আছে। 0 থেকে 10 নম্বর মোট 8 জন পেয়েছে, কারণ 10-এর বেশি নম্বর তো 92 জন পেয়েছে। 0 থেকে আমরা যখন রেঞ্জ ভাগ করে দেবো, 0 থেকে 10 নম্বর পেয়েছে 8 জন। একইভাবে দেখো 20-র বেশি পেয়েছে 87 জন, অর্থাৎ এখান থেকে এইটা ধরো 87 হলো,
আবার এইটা থেকে এইটা টোটালটা 92, নিশ্চয়ই এই রেঞ্জটা থাকবে 92 - 87, অর্থাৎ 5 জন এই 10 থেকে 20 জন মধ্যে নাম্বার পেয়েছে। এভাবে বিয়োগ করে করে করতে হবে কিন্তু, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারলে। 0 থেকে 10 রেঞ্জের ঘরে লিখব 100 - 92, আবার 10 থেকে 20-র মধ্যে লিখব 92 - 87। 0 থেকে 10 100 - 92 সমান দিয়ে পরে লিখবো, হ্যাঁ, সমানটা লিখলে মানে এখানে বিয়োগফলটা করে দিলে তোমাদের গুলিয়ে যাবে, সেই জন্য বিয়োগফলটা পরে করবে। আর তারপর এটা 92 - 87, অবশ্যই বড় সংখ্যাগুলো আগে লিখতে হবে। 87 - 75, 87 - 75, 75 - 40, 75 - 75 - 40, 40 - 16, 16 - 0, আর 60-এর বেশি তো 0 আমরা জানি অলরেডি। এবার বিয়োগফলটা করে দিলেই উত্তর হয়ে যাবে। 8, 5, 87 থেকে 75 বাদ দিলে 12 থাকছে। 75 থেকে 40 35, 40 থেকে 16 24, 16, আর এটা শেষেরটা 0 রইল। এরপর আসছি এমসিকিউ। এমসিকিউ অবশ্যই কিন্তু শর্ট প্রসেসে বা শর্ট টেকনিকে করতে হবে। আমি আগের অনেক ক্লাসেও বলেছি যে শর্ট টেকনিকে করতে হবে, কারণ এমসিকিউতে সময় দিলে বড় প্রশ্নে আমরা সময় পাবো না, হ্যাঁ। একেরটাকে বলছে যে কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, অবশ্যই দণ্ড লেখা হবে এরটা। 2-এরটা এখানে কিছু সংখ্যা দিয়েছে, বলছে সেখান থেকে তথ্যের প্রসার বের করতে হবে। প্রসার মানে এই যে রাশি দিয়েছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মানটা করতে হবে প্রসার মানে। তাহলে এখানে যদি আমরা সর্বোচ্চ দেখি 32 আছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন দেখলে 6, তাহলে 32 থেকে 6 বিয়োগ করতে হবে তবে প্রসার পাবো। 32 - 6, 26 উত্তর হয়ে গেল অপশান ডি। 3-টা বলছে 1 থেকে 5, 6 থেকে 10 এদের শ্রেণী দৈর্ঘ্য কত। 3-এর অঙ্কটা ধরো 1 থেকে 5 এই শ্রেণীর মধ্যে কাকে কাকে ধরবে, 1-কে ধরবে, 2-কে ধরবে, তুমি 3-কে ধরবে, 4-কে ধরবে, 5-কে ধরবে। তাহলে দেখ কটা সংখ্যাকে ধরতে পারছো, দেখো 5টা সংখ্যাকে। একইভাবে 6 থেকে 10ও যদি তুমি ভাবতে পারো তাহলে সেখানে নিশ্চয়ই 6, 7, 8, 9, 10 সব সংখ্যাগুলোকে ধরবে, কারণ এখানে 5-এ তুমি শেষ করে তাহলে এখান থেকে 6 থেকে দেখো 5টা করে, হ্যাঁ, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 5 হয়ে যাবে, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এখানে মধ্যবিন্দুগুলো দিয়েছে 15, 20, 25, 30। আচ্ছা, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটা হলো 15, 20-দের গ্যাপটা কত, সব 5 করে গ্যাপ। 5-এর অর্ধেক করলে 2.5 হয়। তাহলে আমাদের মধ্যবিন্দু 15, 20, 25 এইভাবে দিয়েছে, এই গ্যাপটা কত 5, 5-কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। তাহলে এর এই পাশ দিকে এ পাশ দিয়ে কত আছে চাইছে, 2.5 করে কমিয়ে দাও, তাহলে এটা 17.5, এটা 22.5। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। মধ্যবিন্দু 10 দিয়েছে, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, তাহলে নিম্ন শ্রেণী সীমা কত। মাঝখানে 10 আছে, শ্রেণী দৈর্ঘ্য মানে ছোটা সংখ্যা থাকবে, তাহলে 3 কমিয়ে দিলে নিম্ন সীমা পাওয়া যাবে, 10 থেকে 7 হয়ে গেল উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টসে জানিও, এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়।